আসসালামু আলাইকুম। একদম অল্প সময়তেই এই নুডলসটা রান্না করে নিতে পারবেন। অনেক সময় তো ইফতারিতে আমরা ভাজা পোড়া খেয়ে থাকি। আর এই নুডলসটা মাত্র ২ মিনিটে রান্না করে আপনি ইফতারির টেবিলে দিতে পারেন। তাহলে চলুন কী লাগছে দেখে নেই। প্রথমত আমি এখানে অল্প করে কিছুটা তেল দিলাম। তারপরে এখানে আমি ২টো পেঁয়াজ কেটে নিলাম, কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নেব। আজকের নুডলস রান্নাটা আমি ভিন্ন রকমভাবে দেখাচ্ছি। এখানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু এই নুডলসটা রান্না করে নিতে পারবেন। আজকের নুডলসটা আমি সিদ্ধ করে রান্না করব না। তারপর এখানে আমি একটা ডিম, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। ডিমটা আমি ভালো করে ভাজা ভাজা করে তারপরে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসবে না ডিমের গায়ের থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। এখানে আমি ১০ টাকা দামের ম্যাগি নুডলস নিয়েছি। মাত্র ২০ টাকা দিয়ে কিন্তু আপনি ইফতারিতে সুন্দর মতো ৩ থেকে ৪ জন খেয়ে নিতে পারবেন। এখন দিলাম হাফ কাপ পানি, আরও হাফ কাপ দিব, টোটাল ১ কাপ পানি দিয়েছি। যেহেতু আজকের নুডলসটা আমি একটু শুকনা শুকনা করে রান্না করব, এজন্য পানির পরিমাণটা কমিয়ে দিলাম। আর যারা একটু সুপি সুপি খেতে চান তারা একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলেই আপনার সুপি নুডলস তৈরি হয়ে যাবে। আর আমি আজকে একটু শুকনো শুকনো করব, এজন্য পানির পরিমাণটা কমিয়ে দিলাম। তারপরে ম্যাগি নুডলসের মশলাটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে, দেখুন পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।